স্বাক্ষর জাল করে ভাই বোনের পৈতৃক সম্পত্তি থেকে ব্যাংকে গচ্ছিত রাখা টাকা আত্মসাৎ গৃহবধূর। স্বামীর রহস্য মৃত্যুর পরে স্বামীর স্বাক্ষর জাল করে নিজের ভাইকে ব্যাংকের কাছে স্বামী দেখিয়ে এবং নিজের স্বামীর বোন সেজে প্রয়াত শ্বশুরের অ্যাকাউন্টে গচ্ছিত থাকা নগদ 2,18,500 টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সদ্য বিধবা বাঘের সাঙ্গন ঘুগরাকোনার এক গৃহবধূর বিরুদ্ধে। স্বামীর রহস্য মৃত্যুতেও গৃহবধূর হাত থাকতে পারে বলেও সংশয় প্রকাশ করল স্বামীর পরিবার। গৃহবধূ সহ তার দুই ভাই ও এক সম্পর্কিত যুবক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখা প্রবন্ধককে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে আদালতে। অভিযোগের বর্ণনায় জানা যায়, করিমগঞ্জ সদর থানা এলাকার বাঘের সাঙ্গন ঘুগরাকোনার বাসিন্দা প্রয়াত ইজ্জাত আলীর উত্তরাধিকারী বলতে রয়েছে এক ছেলে এবং এক কন্যা। প্রয়াত ইজ্জাত আলীর ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 2,18,500 টাকা। বাবার সেই টাকা উত্তরাধিকার সূত্রে ভাই বোন পাওয়ার কথা থাকলেও সদ্য দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে যাওয়ার পথে অভিযোগকারীর ভাই ইশাদ আলীর রাস্তায় রহস্যজনক মৃত্যু ঘটলে বিপত্তির সূত্রপাত ঘটে। কারণ স্বামীর মৃত্যুর সীমিত দিনের মধ্যেই গৃহবধূ জাসমিন বেগম প্রয়াত শ্বশুর ইজ্জাত আলীর অ্যাকাউন্টে গচ্ছিত থাকা মোটা অঙ্কের টাকা ভুয়ো উত্তরাধিকার দাবি করে ব্যাংক থেকে তুলে নিয়ে স্বামীর ভিটা ছেড়ে আশ্রয় নিয়েছে তার বাবার বাড়িতে। ইদানিং আত্মসাৎ হওয়া টাকার উত্তরাধিকারী তথা প্রয়াত ইজ্জাত আলীর কন্যা তার বাবার ব্যাংকের বই নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারেন তার বাবার গচ্ছিত টাকা সে এবং তার সদ্য প্রয়াত ভাই ইশাদ আলী নাকি মাত্র কিছুদিন আগে তুলে নিয়েছেন। তথ্যপাতি যাচাই করে দেখা যায় ব্যাংকে উত্তরাধিকার দাবি করা পত্রে আসল কোনো উত্তরাধিকারীর স্বাক্ষর নেই। রেহানা বেগমের ভাষ্য মতে তার ভাতৃবধূ প্রধান অভিযুক্ত জাসমিন বেগম তার মৃত ভাই ইশাদ আলীর স্থানে ভাতৃবধূ তার এক ভাইকে দিয়ে জাল স্বাক্ষর করিয়েছে এবং তার স্থলে ভাতৃবধূ নিজে ভুয়ো স্বাক্ষর করে টাকা তুলে নিয়েছে। আর এইসব যাবতীয় কেলেঙ্কারিতে সব ধরনের মদতদাতার ভূমিকায় ছিলেন গৃহবধূর সম্পর্কিত জাকির হোসেন নামে স্থানীয় এক যুবক। বেশ নিখুঁত এই আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যাংক ম্যানেজার ও সদ্য বিধবা গৃহবধূ জাসমিন বেগম ছাড়াও তার দুই ভাই ও সহায়তাকারী যুবক সহ মোট 5 জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ মুখ্য ন্যায়াধীশের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে অভিযোগকারী মহিলার, শুনে নেব। আমার ভাই বাড়ি থেকে বার হয়েছে, রুহুল আলমের লগে বেঙ্গালুরে যাইতো আমার ভাই। এরপর তাকিয়া পরের দিন তাকিয়া আমার ভাই এরপরের দিন মাঝে গেছে আমার একটা ভাই লগে আসলো, আরও একটা ভাই লগে আসলো, সাজার গরু ভাই হিগু বেঙ্গালুরে গেছে গিয়া। আর আমার ভাইটা রয়েছে যে টিকিট হয়েছে না কইয়া রয়েছে এরপরের দিন যাইতো আমার ভাই বেঙ্গালুর না গিয়া আমার ভাই গুয়ের পরের দিন লাশ আমার বাড়িতে রুহুল আলম লগে আমার ভাই। আমার বিশ্বাস আমার ভাইটা মার্ডার হয়েছে, খুব সম্ভব আমার বাইগু মার্ডার বা যে কোনো যেটা দাগ খাওয়া গেছে এই দাগে কর আমার বাইগু মার্ডার। আমি চাই আর আদালতের গেছে ও বিচার যে আমার বাইগুর খুনি খে বাকারা রুহুল আলমরে নিয়ে এটা তদন্ত করা হোক আমার বাইগুর খুনি খে বাকারা। আপনি কোনো মামলা করছেন? জি আমি মামলা করছি কোর্টও মামলা করছি। আমার বাবার কয়টা পয়সা আসলো অ্যাকাউন্টও, আমার বাবা মারা গেছেন, আমরা ভাই বোন 2 জনের হক। আমার না জানাইয়া আমার আধার কার্ডের জেরক্স খানতাকি আনিয়া 29 তারিখ আমি খবর পাইছি যে আমার ভাই অ্যাকাউন্ট এই পয়সাটা উঠাই লিছে। আমি অ্যাকাউন্টর খবর লইয়া যাওয়ার পরে খবর লইয়া গেছি যে অ্যাকাউন্টের পয়সাটা কিতে হইল। ওর পরে খবর পাইলাম যে পয়সাটা উঠি গেছে। আমি জিকাইলাম খেয়ে পয়সাটা উঠাইছে বলে এরশাদে উঠাই গেছেন। এরশাদে কিলা পয়সাটা উঠাই নিল বলে তোমার সিগনেচার দিয়া এরশাদে রেহানায় উঠে বলে আমি তো কোনো সিগনেচার দিছি না, পয়সাটা কেমনে উঠলো বলে জাকিরে সহযোগিতা করিয়া পয়সাটা উঠাই লিছে। জাকিরে কেমনে সহযোগিতা করিয়া পয়সাটা উঠাইলা ম্যানেজারে কইলা তুমি জাকির দিয়ে লইয়াও। জাকির দিয়ে লইয়া খাওয়ার পরে আমি প্রশ্ন করলাম জাকির দিয়ে লইয়া আমি আরেক গ্রামের মানুষ টানে লইয়া ইয়া জিকার করা বলে জাকিরের সহযোগিতায় পয়সাটা উঠছে অ্যাকাউন্ট থাকিয়া। কত টাকা আসলো অ্যাকাউন্টে? জাকির নেতা অ্যাকাউন্টে কত টাকা আসলো? 2,18,500 এই পয়সাটা উঠানি হইতেছে। এরপরে আমি একটা মামলা করছি কোর্টে যে আমার সন্দেহ এই পয়সাটার বিনিময়ে আমার ভাইটা মার্ডার। কে বা কারা করছে মার্ডারটা ও রুহুল আলমরে দরিয়া নিলে এই খবরটা পাওয়া যায়। এবার আমার দিলীয় বিশ্বাস যে এই পয়সাটার সূত্র দরিয়া আমার ভাইটা মার্ডার। আমার ভাইয়ের বউ আমার ভাই মাটি দেওয়ার পরে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বিটাত নাই মাটি ছাড়া। ভাইয়ের বউ ভাইয়ের হালা জাকির
এরা সবর উপরে আমার একটা সন্দেহ যে এই পয়সাটার বিনিময় হয়তো আমার বাইটা মার্ডার লগে রুহুল আলম। যে কোনো সুবিধা নিয়ে আমার প্রশাসনের কাছেও অনুরোধ যে রুহুল আলমরে দরিয়া কে বা খারা মার্ডার করছে আমার বাইগর কোনে খান পাওয়া যায় তেলা ও বিচারটা চাই আমি। আপনার যে কইছো যে জাকিরের সহযোগিতায় টাকা উঠ্ডো হয়েছে ব্যাংক থেকে, এই কথা কে কইছে আপনারে? আমার ব্যাংকের ম্যানেজারে কইছেন যে জাকিরের সহযোগিতায় পয়সাটা উঠছে, আমার বাইয়ে উঠাইছে পয়সাটা। ব্যাংক ম্যানেজার কইছে আপনার স্বাক্ষর রয়েছে এটার টাকা উঠ্ডো করতে গিয়ে, এটা আপনার স্বাক্ষর আসলো না? এটা জি না, আমার কোনো সিগনেচার আমি দিছি না, আমার জালিয়াতি সিগনেচার দিয়া আমার বাইরে পয়সাটা উঠিছেন জাকিরের সহযোগিতা। আবার আমার বাইর অ্যাকাউন্ট থাকি জাকিরের অ্যাকাউন্টও চেকের মাধ্যমে পয়সাটা ট্রান্সফার হয়। কেমন দিন আগে ট্রান্সফার হয়েছে এই টাকাগুলো? আমার ভাই মারা যাওয়ার আগে এই ডেটটা আমার ম্যানেজারে দিছই না, আমি বহুত রিকোয়েস্ট করছি তার কাছে যে এই ডেটটা আমারে দেও। কোন দিন আপনার ভাই কত তারিখ মারা গেছে? আমার ভাই মারা গেছে 24 তারিখ আমার ভাই মারা গেছে। আমার নাম আব্দুল মুনিম, আমার বাড়ি গুগরাগুলা। আমার একটা বাতিজা এসাদ গত 22 তারিখ বেঙ্গলোর গেছে, লগে আমার বাতিজা আরও একটা বাকর আর রুহুল আলম ও তারা 3 জন গেছেন বেঙ্গলোর। ইয়া একজন বাতিজা আমার বাকর যে গেছে কি তার টিকিট হয়ে গেছে, আর বাকি 2 জন রুহুল আলম আর এসাদ তারা রয়েছেন, তারা 12 দিন যাইতা। এর বাদে 24 তারিখ আমি জোহরের নামাজের সময় আমি খবর পাইলাম যে আমার একজনে কইছে যে আমার বাতিজাটা হসপিটাল মরা। আমি হসপিটাল গেছি, গিয়া বাতিজার লগে রুহুল আলমও আছে, হে আমরা আমার বাতিজাটা লইয়া আইছে, হে কইছে এখানে মরা পর্যন্ত হে আসিল। ও আমি খবর পাবার বাদে তো পোস্টমর্টম তার করছি, গিয়া পোস্টমর্টম করার বাদে গোসল উসল করাইছি। তার গোসল করাইতে সময় আমার সন্দেহ হইল কি তার ব্যাপারটা মানে হয়তো মার্ডার। এর বাদে তারে তো মাটি দিতাম, ওই সময় হে কইল যে হে টিলাবাজার আওয়ার বাদে তারে নিউ হরিমন তাকিয়া বাড়িত লইয়া, আর ওই সময় টিলাবাজার হে গাড়ি থাকি পড়ি গেছে। এর বাদে হে হরিমঞ্জ সিভিলে লইয়া গেছে, হে এখনো মরছে। ও আমরা বাদে পোস্টমর্টম করছি, করিয়া তার বাড়িতে নিয়া মাটি সাটি দিছি। আর গত 29 তারিখ আমরা খবর পাইছি রুহুল আলমর মাধ্যমে যে ব্যাংক কয়েকটা টাকা আমার বড় ভাইয়ের আসিল, ওগুন আমার বাতি যায় উঠাইছে, আর জাকিরও টাইনও কয়েকটা পয়সা লেনদেন ওটা মাত শুনছি। এর বাদে আমরা 30 তারিখ কয়েকজন গেছি ব্যাংকও গিয়া, ব্যাংক ম্যানেজার সাহেবরে আমরা গিয়া চার্জ করছি, যে বই দেখাইছি পয়সাটা খেতে হইল। তখন তাই কইছেন পয়সাটা উদ্দু হয়ে গেছে। ও খোয়ার বাদে আমরা কইলাম শেষে উদ্দু করছেন, কইলা রেহানা বেগম আর এসাদ। তখন আমার বাতি যে লগে আসিল কইল না আমি তো উঠাইছি না। ও ব্যাংকের ম্যানেজারে জিজ্ঞাসা করলাম যে পয়সাটা বর্তমানে খানো আছে। তখন তাই কইছেন পয়লা পয়সাটা জাকির হুসেন উঠে জাকিরউদ্দিন এর পয়লা কইছেন, মানে পয়সাটা আমার বাতিজার অ্যাকাউন্টও ঢুকছে। ঢুকার সাথে সাথে চেকর মাধ্যমে, আমার বাতিজার চেকর মাধ্যমে পয়সাটা জাকিরের অ্যাকাউন্টও গেছে গিয়া। ব্যাংক ম্যানেজার যে আমরা প্রশ্ন ওখান করলাম যে তুমি আমরা এটা স্টেটমেন্ট দেও এই ব্যাপারে, তাই না আমরা এটা কইছেন না কোনো স্টেটমেন্ট এখন দিতাম পারতাম না। জাকির বেঙ্গলোর, হ্যাঁ বেঙ্গলোর থেকে আওয়ার বাদে তারা লইয়া আইও। তখন আমরা প্রশ্ন করছি ওখান যে জাকির এই ব্যাংকের ম্যানেজার। এর বাদে কোনো ব্যাংক থেকে কোনো সদুত্তর আমরা না পাইয়া, ডেটও না পাইয়া, কিছু না পাইয়া আমি আমার বাতিজা যেহেতু গোসল করাইছিলাম ওই সময় দেখছি আমি বাতিজা মানে আমি ব্যাংকর ম্যানেজার যে আমরা জিজ্ঞাসা করার বাদে ব্যাংকর ম্যানেজারের সদুত্তর না দেওয়ায় আমরা কৌটোর দ্বারস্থ হয়েছি। ওইয়া আমরা ব্যাংক ম্যানেজার সাহেবের উপরে কেস করছি, জাকির তার উপরেও কেস করছি, আমার বাতিজার বউ জাসমিনা বেগম এর উপরেও কেস করছি, তার বেটির ভাই আমার বিয়ের ভূত ফখরুল আলম, শহীদুল আলম
এরাও আমার বাতিজা বেঙ্গলোর যাওয়ার আগর দিন থেকে আমার বাড়ির বাতিজা যেদিন মারা গেছে এর আগর দিন তারা বিকালে অন্তকে গেছে ও এরার উপরে সন্দেহ করিয়া ব্যাংকের জালিয়াতির কারণে আমি এরার উপরে কেস করছি। ও আমার সন্দেহ হয়েছে যে আমার বাতিজার এখন আমি পোস্টমর্টম পাইছি না, আমার সন্দেহ হয়েছে ও ব্যাংকের টেকার উচিলা নিয়া আমার বাতিজাটা নিশ্চয় মার্ডার হয়েছে। আর আমার আরও কিছু আমার ধারণা যে জাকির আহমদর লগে আমার বাতিজার বউর হয়তো পরকীয়ার কোনো সম্পর্ক আছে, যার কারণে তাই এই ব্যাংকের ব্যাপারে আমার বাতিজার বউরে নিয়া জালিয়াতি করিয়া এই ব্যাপারটা ইয়ে করিয়া টান আত্মসাৎ করতা। জাকির আহমদকে জাকির আহমদের লগে সৈয়দপুরের নেতা জাকির উদ্দিন উর্ফে জাকির হোসেন ও তার বাহন। এখন আপনার তোর মানে কিটা চাই না এখন আমি চাইয়ার ওটাও যে যেহেতু আমার বাতিজারে মাটি দেওয়ার বাদে আমার বাতিজার বউ আমরা কইছি এখানো রইতো। এখন আপনাদের উদ্দেশ্য বা কিটা চাই না এখন আমার উদ্দেশ্য হইল কি আমরা যারার উপরে কেস করছি মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের কাছে আমার জোরালো আবেদন হইল কি ওখান যে এটা যাচাই করিয়া ওটার সুতদন্ত বার করিয়া কিতার লাগি আমার বাতিজাটা মরলো এই টেকার উঠিলায় নিরা অন্য কোনো কারণে ওখান তার দেখবার লাগে। আমার বাতিজার ওদের ব্যাংকের যে ব্যাপারে আমরা করছি রুহুল আলমেও আমরা হয়েছে যে অন্তাকি পয়সা দেওয়ালা হয়েছে তার জানা। আর রুহুল আলম আমার বাতিজার লগে সব সময় আসিল। এটা রুহুল আলমে আমরা সাহায্য করছে আমার বাতিজারে বাড়িতেও আনতে সবসময় সহযোগিতা করছে। আর এই ব্যাংকের খবরটাও রুহুল আলমে কইছে। এখন রুহুল আলমের জিজ্ঞাসা করলেও রুহুল আলমে সব সহযোগিতা আমরা দিছেও আরও দিব। পুলিশে যদি রুহুল আলমরেও নিয়ে জিজ্ঞাসা করে তাহলে রহস্যটা মনে হয় আরও ভালো।